মুসলমান, আজ মানুষের পূজা করো, রাষ্ট্রের পূজা করো, সংবিধানের পূজা করো। তোমার নেত্রী তোমার কোন জিনিসটা দিয়েছে কথা বলেন ঠিক কিনা? সবকিছু দিছে কে? আর একটু জোরে বলেন কে? আসমান বানাইলেন আল্লাহ, আসমান বানাইলেন আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যবহার করে না। চন্দ্র বানাইলেন আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যবহার করে না। সূর্য বানাইলেন আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যবহার করে না। গ্রহ নক্ষত্র বানাইলেন আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যবহার করে না। আগুন বানাইলেন আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যবহার করে না। পানি বানাইলেন আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যবহার করে না। অক্সিজেন বাতাস সৃষ্টি করলেন আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যবহার করে না। আমার আপনার চক্ষু বানায় দিলেন আল্লাহ, কিন্তু আল্লাহর প্রয়োজন পড়ে না। দুনিয়ার জমিনে আমরা কত হাজার নিয়ামত উপভোগ করতেছি, আল্লাহর একটারও প্রয়োজন হয় না কথা বলেন ঠিক? ও দুনিয়ার মুসলমান, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইছি, এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ হিসাবে আমি আল্লাহ ওয়াকফ করে দিলাম। ছাদ হিসাবে তোমাদের জন্য ওয়াকফ করে দিয়েছি, তোমরা ব্যবহার করতেছো। এই দুনিয়ার জমিনে একটু বিদ্যুৎ ব্যবহার করলে বিল দিতে হয়, একটু গ্যাস পুরাইলে বিল দিতে হয় কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ব্যালেন্স পুরে গেলে আবার ভরতে হয়, এরও বিল দিতে হয় কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানটা বানাইছি তোমাদের জন্য, আসমানটাকে তোমরা ব্যবহার করতেছো, আমি আল্লাহ কোনোদিন বিল চাইলাম না। আমি আল্লাহ বিল চাইলাম না, আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, তোমরা সেই আসমানটাকে ব্যবহার করতেছো। আমি আল্লাহ কত সুন্দর করে সূর্য বানাইছি, সূর্যের আলোটাও তোমরা ব্যবহার করতেছো। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ সূর্য বানাইছি, সরাসরি যদি এই সূর্যের আলোটা দিতাম তোমরা এর তাপটা সইতে পারতে না। আমি আল্লাহ এই সূর্যটা তৃতীয় আসমানের উপরে, চতুর্থ আসমানের নিচে আমি আল্লাহ ফিট করেছি। তিনটা আসমানকে নেট হিসাবে আমি আল্লাহ ব্যবহার করলাম। সরাসরি যদি আলো দিতাম তোমরা থাকতে পারতে না। আমি আল্লাহ তিনটা আসমানকে গ্লাস হিসেবে ব্যবহার করলাম। আবার এই তিনটা আসমানের মাঝে আমি আল্লাহ কুদরতি নেটের দ্বারা আলোগুলো সেকে সেকে যেটা আমার বান্দাদের জন্য উপকার প্রয়োজন, সেই আলোটাই আমি আল্লাহ তোমাদের দেই। আমি আল্লাহ সেই আলোটা তোমাদের দেই, তোমরা সেই আলোটা দুনিয়ার জমিনে পাও। এই সূর্যটা তো দুনিয়ার কোন রাষ্ট্রপতি বানাই নাই, কোন প্রধানমন্ত্রী বানাই নাই। তোমরা কেন আমি আল্লাহকে বাদ দিয়ে ওই রাষ্ট্রের পূজা করো? বিসমিল্লাহির রহমানির রহিম। RSBD Media. Enjoy by
is turning to the Holy Quran. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সাথে নামাজের দরুদ ইব্রাহিম তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل بوري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا جماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের 21তম পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিসের বাণী আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় এই আয়াত এই হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে সহি তরিকায় সহি নিয়তে আমলের নিয়তে কিছু কথা আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আজকের আলোচনার উপরে ইখলাসের সাথে আলোচনা শুনে আমল করার তৌফিক সবাইকে দান করেন। সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চান, দেখা করতে চান, আজ থেকে আর কোনো জেনা ব্যভিচার করা যাবে। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ আর দেখা করতে চান, আজ থেকে আর নামাজ ছেড়ে দেওয়া যাবে। সামনে থেকে আজ আগামীকাল ফজর থেকে আমরা কে কে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না? আল্লাহকে হাজির নাজির জেনে বুঝে হাত উঠাবেন। দুটো হাত আল্লাহকে দেখান। নারে তাকবীর। আওয়াজ হলো না, আর একটু জোরে। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওই আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চান, তাহলে আর জীবনে কোনো দিন রোজা ছেড়ে দেওয়া যাবে না। ওই আল্লাহর সাথে যদি বান্দা তুমি যদি সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, আর জীবনে কোনো দিন কখনো কোনো সময় কোনো দিন মিথ্যা কথা বলা যাবে না। ও দুনিয়ার মুসলমান, ওই আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, জীবনে কখনো কোনোদিন চোখের গুনাহ করা যাবে না। ওই আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, জীবনে কখনো কোনোদিন হাতের গুনাহ করা যাবে না। ওই আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, জীবনে কখনো কোনোদিন কানের গুনাহ করা যাবে না। ওই আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, জীবনে কখনো কোনোদিন পায়ের গুনাহ করা যাবে না। ওই আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, তাহলে জীবনে কখনো কোনোদিন পর্দার বিধানকে লঙ্ঘন করে বেহায়ার মতো জমিনের মধ্যে চলা যাবে না। এই যে আমি যেই বিষয়গুলোর নাম নিলাম, এগুলো আমাদের সমাজে আছে না নাই? আছে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ কিভাবে করব? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এই আয়াতে কারিমার মধ্যে উম্মতদেরকে শিখানোর জন্য তার হাবিবকে বলেন, ও আমার দোস্ত বন্ধু, আমি আল্লাহ আপনার উপরে যেই প্রত্যাদেশ নাজিল করেছি, ওহী নাজিল করেছি, সেই ওহী, সেই কোরআন, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। সেই কিতাবের নাম কি? সবাই জবান খুলে বলুন, আর একটু জোরে বলুন। আল কোরআন। আমাদের বাসার মধ্যে, বাড়ির মধ্যে কার কার বাড়িতে আল কোরআন আছে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। সবার বাড়িতে আছে, সবার বাড়িতে আছে, হাত নামাবেন না। এবার ওই আল্লাহর কোরআন আজকে কে কে তেলাওয়াত করেছেন? খুঁজে পাওয়া যাবে না। যারা পড়ছে আল্লাহ তাদেরকে কবুল করুন। এই কোরআন আল্লাহকে পাওয়ার প্রথম মাধ্যম, কারণ হলো এই কোরআন তেলাওয়াত। আমাদের বাসা বাড়ির মধ্যে কোরআনের গিলাফ, মা বাবার, দাদা দাদির জানাজার কাফনের কাপড়ের অবশিষ্ট, সেটা দিয়ে গিলাফ বানায়, আর টিপির পর্দা 1000 টাকা গজের কাপড় দিয়ে বানায়। কথা বলেন না কেন? মিথ্যা বলছি? সেই জন্য দুনিয়ার মুসলমান, তোমরা যদি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, তাহলে 1 নাম্বার হলো তোমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? কথা বলুন, কি তেলাওয়াত করতে হবে? এই কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত কত মজা, কত মজা, কত মজা। যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময়, আমার হাতে সময় নাই। আপনাদেরকে এতটুকু বলি, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে যে তেলাওয়াত করবে তার জন্য সুপারিশ করবে, আর কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবে, এমন ভাবে করবে, জেরা করবে আল্লাহর সাথে। এই কোরআনের জেরার কারণে, জেরা করার কারণে আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে সরাসরি জান্নাতের মালিক বানিয়ে দেবে। তাহলে এই কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ সামনে থেকে করব তো? করবেন তো? আপনি প্রতিদিন 1 আয়াত করে করবেন, 1 আয়াত 2 আয়াত। কিতাবের মধ্যে আসছে, দুনিয়ার জগতে যদি কোনো বান্দা যদি 1টি আয়াত মুখস্থ করে আর এই আয়াতে কারিমার উপরে আমল করে, কাল হাসরের ময়দানে সে 1 তালা বিশিষ্ট জান্নাতের মালিক হবে। বান্দা যদি 2টি আয়াত মুখস্থ করে এর উপরে আমল করে, কাল কিয়ামতের ময়দানে 2টি জান্নাতের মালিক হবে। আপনারা খুশি না? মানে সুবহানাল্লাহর আওয়াজ কেন হয় না? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেন। একবার সুবহানাল্লাহর এত দাম। কোন বান্দারা যদি 3টি আয়াত মুখস্থ থাকে আর এর উপরে আমল থাকে, তাহলে সে 3টা জান্নাতের মালিক। তাহলে আমরা যদি প্রতিদিন যদি 1টা আয়াত করে মুখস্থ করে 30 দিনে 30টা আয়াত, কথা বলেন ঠিক কি না? 360 দিনে 360টা আয়াত। এখন আসুন, যদি আমার আপনারা যদি 50 বছর হায়াত থাকে, বছরে যদি 360টা আয়াত মুখস্থ হয়, তাহলে 50 বছর হায়াতে কোরআনের মধ্যে আছে হলো 6666 আয়াত বা 6636 এরকম আয়াত আছে। তাহলে 50 বছর হায়াত পেলে তাহলে সে তো কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহু আকবার। হিসাব বোঝেন নাই? কঠিন? কঠিন না? কঠিন না।
তাহলে এখন থেকে প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। একটা করে আয়াত পড়েন। আমি একটা করে আয়াত পড়ার জন্য আপনাদের খেদমতে পায়ে হাত রেখে বলে যাচ্ছি, একটা করে আয়াত পড়েন। 50 বছর হায়াত আল্লাহ যদি আপনাকে দেয়, আপনি কোরআনের হাফেজ হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ। আমাদের সমাজে আজ নামাজ নাই, কথা বলেন ঠিক কি না? কি নাই? কথা বলুন কি নাই? আজ আমি ওই ব্যক্তিকে আমি তার পায়ে হাত রেখে সালাম করতে মন চায়, তার পায়ে চুমা খাইতে মন চায়। ঢাকার সেই অদূর গাজীপুরে একটি গার্মেন্টসের মালিক তার গার্মেন্টসের প্রতিটি কর্মচারীদেরকে অফিস চলাকালীন সময় যত ওয়াক্ত নামাজ চলবে সবগুলো নামাজ আদায়ের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বাধ্যতামূলক করে দেয় নাই, এবং এক সপ্তাহের মধ্যে যদি কয়েক ওয়াক্ত নামাজ যদি তুমি অফিস চলাকালীন সময় মসজিদে গিয়ে আদায় না করতে পারো, তাহলে তোমার বেতন কাটা যাবে। আজ যদি আমাদের বাংলার ঘরে ঘরে প্রতিটি মা বাবা যদি তাদের সন্তানদেরকে বলতো, তুমি যদি নামাজ যদি মসজিদে গিয়ে আদায় না করো, আমার বাড়ির পাতিলে কোনো খাবার নাই, আমার ফ্যামিলির একটা টাকাও তোমার পিছনে ব্যয় করা হবে না, এমন যদি প্রতিটি ঘরে যদি আইন করা হয়, আমার মনে হয় প্রতিটি মা বাবার ছেলে সন্তান পাক্কা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন প্রতিটি ঘরে ঘরে এই আইন চালু করা দরকার আছে না নাই? এবং আমাদের বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও এমন আইন করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ আমাদের দেশের রাষ্ট্রীয় ভাবেও যেন এই আইনটা হয়ে যায়। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের একজন মন্ত্রী, বাংলাদেশ, যেই বাংলাদেশে 96 থেকে 98% মুসলমান, তুমি যেই দল করো আমার এটা দেখার বিষয় নয়। হয় তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জাসদ করো, বাসদ করো, সব করো, কোনো কিছু আমার আসে যায় না। কিন্তু আমরা তো ওই এক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কি না? যখন এই আইনটা করা হলো, তার কানের মধ্যে চলে গেল, যাওয়ার পরে সে এই কথাটাই মন্তব্য করলেন, ওই গার্মেন্টসের মধ্যে নামাজ বাধ্যতামূলক করার কারণে এই কাজটা আমাদের দেশের সাংবিধানের নিয়মের পরিপন্থী হয়েছে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এমন একটা মন্তব্য আমাদের এই 96-98% মুসলমানের দেশে একটা মন্ত্রীর মুখ দিয়ে কখনো এমন কথা মানায় না। কথা বলেন ঠিক কি না? সেই কথাটা বলে আমাদের দেশের প্রতিটি মুসলমানদের ঠিক কি না? কারণ মুসলমানেরা ওই একটা সংবিধানে বিশ্বাস করে, যেই সংবিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রতিটি মুমিনদের চলার জন্য একটা সংবিধান, একটা ক্যাটালগ দিয়েছেন, সেটার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমি বলতে চাই, আমাদের বাংলাদেশে যে যখন ক্ষমতায় আসে, আসার পরে তাদের সুবিধা মতো সংবিধানের শব্দ চেঞ্জ করে, আইন প্রণয়ন করে। সেই জন্য আমাদের দেশের এই সংবিধান, যেটা কোরআন সুন্নাহ বিরোধী, যেটা নামাজ বিরোধী, এমন নিয়ম, এমন সংবিধানের আইন আমরা কখনো মানতে রাজি না। কথা বলেন ঠিক কি না?
কারণ তোমরা সংবিধান মানতে পারো, তোমাদের সুবিধা মতো করেছো, কিন্তু সংবিধানে নামাজের কথা নেই, সেটা আমার আসে যায় না, কিন্তু তোমরা নামাজের বিরোধিতা করো কেন? কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তার কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আকিমিস সালাত, ও আমার হাবিব আপনি নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। যদিও আমাদের সমাজের মধ্যে অনেক আছে আল্লাহ নামাজের মধ্যে নামাজ কায়েম করার কথা বলছে, আল্লাহ তো নামাজ পড়ার কথা কয় নাই, এমন শয়তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে, আপনাদের এলাকাতেও আছে। আল্লাহ কেন নামাজ কায়েম করার কথা আল্লাহ বললেন? একটা বিল্ডিং বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকে 100 বছরের মেয়াদ, যদি ইঞ্জিনিয়ার এরা প্ল্যানে দিয়ে থাকে 100 বছর যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বলা হয় এটা স্বয়ং সম্পূর্ণ বাড়ি। কথা বলেন ঠিক কি না? আর যদি এই 100 বছরের ভিতরেই যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এই বাড়িটাকে স্বয়ং সম্পূর্ণ বাড়ি বলা হয়। আল্লাহ কেন নামাজ কায়েম করার কথা বললেন? এই জন্যই বললেন যে তোমাদের উপরে নামাজ ফরজ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করবে। এই জন্যই আমি আল্লাহ নামাজ কায়েমের কথা বলছি, আমি আল্লাহ পড়ার কথা বলি নেই। বিষয়টা বুঝাইতে পেরেছি? এই নামাজ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এই নামাজ বান্দা বান্দীদেরকে সব ধরনের অশ্লীল ফাহেশাত কাজ থেকে, নাজায়েজ অসামাজিক কাজ থেকে বান্দা বান্দীদেরকে হেফাজত করবে। জোরে বলেন ঠিক কি না? আজ তোমরা যারা নামাজের বিরোধিতা করো, কারণ একটাই, তোমরা নিজেরাও তোমাদের অন্তর, তোমাদের নফসটাকে পবিত্র করতেছো না। আর যারা করতেছে তাদের কেউ নামাজ থেকে তোমরা বিরত রাখার ষড়যন্ত্র এটাই, তাদের কেউ তোমরা তাদের নফস অন্তরটাকে অপবিত্র করতে চাও। অর্থ হলো তোমরা এই দুনিয়ার জগতে যত খারাপ, জেনা ব্যভিচার, যত ধরনের খারাপ হতে পারে, তোমরা এই সুবিধাবাজ করার জন্যই এই স্লোগান দাও। কথা বলেন ঠিক কি না? তাহলে এই নামাজ বান্দাদেরকে সব ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কি? অশ্লীল যত হতে পারে, সুদ থেকে নামাজ বিরত রাখবে, ঘুষ থেকে নামাজ বিরত রাখবে, জেনা ব্যভিচার থেকে নামাজ বিরত রাখবে, সুদ ঘুষ মদ জুয়া গাঁজা পেনসিডিল বেপরদা এই রকম ভাবে যত ধরনের খারাপ হতে পারে সব কাজ থেকে বিরত কি রাখবে? কথা বলেন কি? নামাজ। এই নামাজ কত বড় ইবাদত জানেন? ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহকে স্মরণ করা, আমি আল্লাহর জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কত বড় ইবাদত হিসাব দিলে আপনারা বুঝবেন। হিসাব দিলে আজ তোমরা যারা রাজনীতি করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাসদ করো, বাসদ করো, যা কিছু করো, আমাদের কোনো আসে যায় না। কথা বলেন ঠিক কি না? আসে যায়? কথা বলেন আসে যায়? আসে যায় না। কেন? এই রাজনীতি ব্যক্তিদেরকে দিয়ে উদাহরণ, কারণ আমরা তো বর্তমান সমাজে মানুষ পূজারী হয়ে গেছি। কি পূজারী হয়ে গেছি? কথা বলেন কি পূজারী হয়ে গেছি? মানুষ পূজা হয়ে গেছি। একটা কথা স্মরণ রাখবেন, কোন দেশের প্রধানের কথা যদি মানতে গিয়ে কোরআন সুন্নাহর বিপরীত আদেশ হয়, হুকুম হয়, বিধান হয়, সংবিধান হয়, আইন হয়, কোরআন সুন্নাহর বক্তব্য হলো এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানদের বক্তব্য হোক, কথা হোক, তাদের কথা মানা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার? আমি আল্লাহর স্মরণ সবচেয়ে বড় ইবাদত। এবার বলুন, হিসাব মনে রাখবেন, আমি কিচ্ছা কাহিনী বলার জন্য ঢাকা থেকে আসি নাই। বান্দা এই 5 ওয়াক্ত নামাজে ফরজ কতগুলো? সবাই বলেন। 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতের, কত হলো? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, কত হলো? 32 রাকাত নামাজের মধ্যে বান্দা শুধু আল্লাহু আকবার এই তাকবীরটা 5 ওয়াক্ত নামাজ 32 রাকাতের মধ্যে 178 বার বান্দা বলে আল্লাহু আকবার। সবাই জোরে বলেন। এবার বলুন আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? সবাই বলেন। আল্লাহু আকবার এই শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। এবার বলুন, যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ বাসদ করেন, 178 বার দিনের মধ্যে কে বলে আমার প্রধানমন্ত্রী বড়? কেহ বলে? জবান খুলে বলুন, বলে না। এবার আসুন, 32 রাকাত নামাজের মধ্যে রুকু কয়টা? 32টা। কতটা রুকু? 32টা রুকুর মধ্যে বান্দা তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম। সবাই বলেন সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম 32টা রুকুর মধ্যে 3 বার করে বললে কত হয়? 96 বার। কতবার হয়? সবাই বলেন কতবার? 96 বার বান্দা 5 ওয়াক্ত নামাজ 32 রাকাত নামাজের মধ্যে দিনের মধ্যে 96 বার বলে সুবহান আল্লাহ, তুমি সত্তা, তুমি সত্তা, আযীম, মহান, মহান, তুমি সবার চেয়ে মহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, 32 রাকাত নামাজে প্রতি রাকাতে সেজদা কয়টা? 2টা। তাহলে 32 দুগুণা কত হয়? 64। 64টা সেজদা, এক একটা সেজদার মধ্যে 3 বার করে বান্দা কি বলে? সবাই বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা এই 32 রাকাত নামাজের মধ্যে এই এক একটা সিজদার মধ্যে 3 বার করে বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা এই 32 রাকাত নামাজে 64টা সিজদার মাধ্যমে বান্দা 192 বার বলে সুবহান রাব্বিয়াল আ'লা। তুমি সবার উপরে, তুমি সবার উপরে। আল্লাহর কাছে বান্দা প্রতিদিন 178 বার বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি সবার বড়, তুমি সবার বড়। আমার প্রধানমন্ত্রীর চেয়ে আল্লাহ তুমি বড়, আমার রাষ্ট্রপতির চেয়ে আল্লাহ তুমি বড়, আমার নেত্রীর চেয়ে
আল্লাহ তুমি বড়, আমার নেতার চেয়ে আল্লাহ তুমি বড়, আমার ব্যবসার চেয়ে আল্লাহ তুমি বড়, আমার স্ত্রীর চেয়ে আল্লাহ তুমি বড়, আমার ছেলে সন্তানের চেয়ে আল্লাহ তুমি বড়, আমার রাষ্ট্রের চেয়ে আল্লাহ তুমি বড়, আমার মিল ফ্যাক্টরির চেয়ে আল্লাহ তুমি বড়, তুমি বড়। বান্দা দিনের মধ্যে 178 বার এই স্লোগান দেয়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। বান্দা দিনের মধ্যে 178 বার এই স্লোগান দেয়। বান্দা দিনের মধ্যে এই রকম ভাবে বান্দা দিনের মধ্যে 32টা রুকুর মাধ্যমে বান্দা 96 বার এই স্লোগান দেয়, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। আমার প্রধানমন্ত্রীর চেয়ে আল্লাহ তুমি মহান, আমার রাষ্ট্রপতির চেয়ে আল্লাহ তুমি মহান, আমার ব্যবসার চেয়েও আল্লাহ তুমি মহান, আমার বিজনেসের চেয়েও আল্লাহ তুমি মহান। এই স্লোগান বান্দা দিনের মধ্যে 96 বার দেয়। বান্দা 64টা সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে বলে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সবার উপরে, আল্লাহ তুমি সবার উপরে, আমার রাষ্ট্রপতির চেয়ে উপরে, আমার প্রধানমন্ত্রীর চেয়ে উপরে, আমার নেত্রীর উপরে তুমি, আমার ছেলে সন্তানের উপরে তুমি, আমার ব্যবসার উপরে তুমি, আমার দেশের উপরে তুমি। বান্দা এরকম ভাবে 192 বার এই স্লোগান দেয়। বান্দা দিনের মধ্যে এই 3টা স্লোগান মিলে বান্দা দিনের মধ্যে 466 বার বান্দা এই স্লোগান দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইবার বলুন, যারা আজ নেত্রীর পূজা করে, নেতার পূজা করে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, যে যেই দলই করেন না কেন, কখনো কোন রাজনৈতিক ব্যক্তিরাও তাদের নেতা নেত্রীদেরকে দিনের মধ্যে 466 বার স্মরণ করে না। করে? কথা বলেন করে? সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালাযিকুরুল্লাহি আকবার, আমি আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, কেন বান্দা আল্লাহর জিকির করবে? কেন বান্দা আল্লাহর জিকির করবে? আসমান বানাইছে কে? সবাই বলেন। আসমান কে বানাইছে? সূর্য কে বানাইছে? চন্দ্র গ্রহ কে বানাইছে? সবাই বলেন না কেন? কে বানাইছে? এই যে 1 নয় 2 নয় 7টা আসমান কে বানাইছে? আল্লাহ বানাইছে। বিশ্বাস হয়? সবারই বিশ্বাস হয়। আমাকে কে বানাইছে? আপনাকে কে বানাইছে? আপনার সন্তানকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। চক্ষু কে দিছে? কান কে দিছে? জোরে বলেন কে দিছে? এই যে কথা বলতেছি, এই মুখটা, জবানটা কে দিছে? আমার হাতটা, আপনার হাতটা কে দিছে? আপনার পা, আমার পাটা কে দিছে? আপনার কিডনি, আমার কিডনি কে বানাইছে? আপনার বাল্ব, আমার বাল্ব কে বানাইছে? আপনার জিহ্বা, আমার জিহ্বা কে বানাইছে? আপনার দাঁত, আমার দাঁত কে বানাইছে? আমি আল্লাহ তোমাদের জন্য 4টা বানাইলাম, চন্দ্র বানাইলাম। চন্দ্রের আলোটা আমি আল্লাহ এত সুন্দর করে মিষ্টি করলাম। তোমরা এই চাঁদের আলোর মধ্যে তোমরা কত কিছুই না তোমরা কাজ করো, কত মিষ্টি আলো। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ সব কিছু বানাইলাম। পানি, তোমরা যদি পানির পিপাসায় পড়ে যাও, পানিটা পান করে তোমরা তৃষ্ণা নিবারণ করো। কথা বলেন ঠিক কি না? এই পানিটা তো কোন রাষ্ট্রপতি বানাই নাই, বানাইছে। আগুন তোমরা ব্যবহার করো, এটাও কোন রাষ্ট্রপতি বানাই নাই। অক্সিজেন তোমরা নিচ্ছ আর ফেলতেছো, আমি আল্লাহ নিতে দিলাম, যদি বের করতে না দেয় আর তোমাদের কোনো ক্ষমতা আছে? আছে? কথা বলেন আছে? দেখো আমি আল্লাহ সব কিছু বানাইছি। আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদের চক্ষু বানাইছি। এই
চক্ষুটাকে দুনিয়ার কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিয়েছে? কথা বলেন দিয়েছে? আমি আল্লাহ তোমাদের কান দিলাম, কান দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত শুনবে, কিন্তু কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তোমরা কেন গান বাজনা শোনো? আমি আল্লাহ চক্ষু দিছি, চক্ষু দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করবে, চক্ষু দিয়ে তোমরা কেন কোরআন দেখো না? চক্ষু দিয়ে তোমরা কেন উলঙ্গ নারীদের নৃত্য নাচ গান বাজনা তোমরা দেখো? এই চক্ষু তো আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহ তো চক্ষু দিছি। আমি আল্লাহ কত সুন্দর করে তোমার জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়ে তোমরা আমি আল্লাহর তাসবিহ তেলাওয়াত করবে, কিন্তু তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা গান বাজনা তোমরা এইগুলো করো। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ তোমাদের কিডনি দিলাম, বাল্ব দিলাম, এত কিছু দিলাম, তুমি যেদিকে তাকাও সব কিছু আমি আল্লাহর দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছু দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে দিয়েছে? ওই আল্লাহ দিয়েছে। এই দুনিয়ার জমিনে গোলামি হবে স্বয়ং একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন ব্যক্তির পূজা করতে চাই না, আমরা কোন ব্যক্তির পূজা করতে চাই না, আমরা একমাত্র ওই আল্লাহর গোলামি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কার গোলামি? কথা বলেন কার? কারণ একটাই, সব কিছু দিয়েছে আল্লাহ। কে দিয়েছে ভাই? কথা বলেন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সেই জন্য গোলামি যদি করতে হয় ওই আল্লাহরই গোলামি হবে, এর ছাড়া অন্য কারো গোলামি কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ কি বলেন? পরিষ্কার করে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা করতেছেন। ও দুনিয়ার মুসলমান, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের সব কিছু দিলাম, কিন্তু সব কিছু দেওয়ার পরেও তোমাদেরকে কে আমি আল্লাহ থেকে, আমি রব্বে কারিম থেকে তোমাদেরকে দূরে সরায়া দিল। আমি আল্লাহ সব কিছু দিলাম, আমি আল্লাহ তোমাদের হাত পা চক্ষু কিডনি বাল্ব হায়াত সব কিছু দিলাম, ছেলে সন্তান দিলাম, স্ত্রী দিলাম, সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আল কোরআন দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জন্য সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যেই নবীকে আমি আল্লাহ সমস্ত নবীদের সরদার বানাইলাম, আমি আল্লাহ যেই নবীকে সমস্ত নবী রাসূলদের লিডার বানাইলাম, এমন নবীটাকেও আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াকফ করে দিলাম। তারপরেও তোমাদেরকে কে কারা আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? কথাটা দুঃখের কথা। কথা বলেন না কেন? আপনার সন্তানকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, সবকিছু দিলেন, তারপরেও যদি আপনার সন্তান যদি আপনার কথা না মানে, আমার কথা না মানে, ওই সন্তানকে কে ঘরে রাখবে? কেহ রাখবে? কথা বলেন রাখবে? কেন রাখবে না? কথা শোনে না।
তাহলে ওই আল্লাহ সবকিছু দিলেন, ওই আল্লাহর কথা শোনা দরকার আছে না? না, সবারই দরকার আছে। কার কার দরকার আছে হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আসুন আমরা কারা কারা ওই রব্বে কারিমকে দেখতে চাই। সবাই দেখব, সবাই দেখব, সবাই দেখতে চান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হাত উঠান, হাত নামাবেন না, হাত সবাই নাড়া দেন, সবাই নাড়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা হাতে কয়টা আঙ্গুল আছে সবাই বলেন? এই 10টা আঙ্গুলের 10টা কাজ আছে। যদি কোনো ব্যক্তি এই 10টা কাজ করতে পারে, হাত নামান, তাহলে তাদের সিনাটা, এই অন্তরটা আয়না হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের সিনাটা কি হবে? কথা বলেন, সিনাটা কি হবে? আপনি যদি আয়নার সামনে গিয়ে এরকম ভাবে তাকান, আপনার চেহারাটা দেখা যাবে কি যাবে না? যাবে। সত্যি বলতেছেন? কেন দেখা যাবে? আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়নাটা পরিষ্কার। কথা বলেন ঠিক কি? আয়নার মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকতো তাহলে চেহারা দেখা যেত? কেন দেখা যেত না? ময়লা। আমাদের সবার অন্তরের মধ্যে 10টা রোগ আছে। কয়টা রোগ? কয়টা রোগ? এই 10টা রোগ যদি কোনো বান্দা যদি দূর করতে পারে, কোনো বান্দি মা বোন যদি দূর করতে পারে, তাহলে তাদের এই অন্তরটাকে আয়না হয়ে যাবে। এই অন্তর দিয়ে স্বয়ং আল্লাহ রব্বে কারিমকে দেখতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাকে দেখতে পারবে? সারা জীবন একটা মেয়ের সাথে সম্পর্ক করলেন কিন্তু দেখতে পারলেন না, তাহলে সে সফল না বৃথা? কারণ কি? দেখতে। যদি কারোর কাছে নোট করার মতো হাতে কলম থাকে আর নোট খাতা থাকে বা প্যাড থাকে, লিখে রাখবেন 10টা রোগ। এত বড় বড় রোগ নিয়ে আমরা চলতেছি, কিন্তু মনে মনে ভাবতেছি আমি অনেক বড় সুস্থ। ক্যান্সার এমন একটা রোগ, কোন ব্যক্তির যদি ক্যান্সার, ব্রেন ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়, তাহলে মানুষ ভয় পায়। ভয়ের কোনো কারণ নাই। কোনো ব্যক্তি যদি ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, স্কিন ক্যান্সার এরকম বড় রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন সে শাহাদাতের মর্তবা লাভ করে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এর চেয়েও বড় বড় রোগ আমরা নিয়ে ঘুরতেছি, মনে মনে ভাবতেছি আমি সুস্থ। তুমি সুস্থ না, তুমি অনেক বড় একটা রোগী। ওই ব্যক্তি ক্যান্সার হয়ে মারা গেলে সে শাহাদাতের মর্তবা লাভ করবে, আর আমি তুমি যদি এই রোগ নিয়ে যদি মারা যাই, তাহলে আমার আর তোমার ঠিকানা জাহান্নাম। 1 নাম্বার রোগ হলো অতি লোভ করা। কি করা? কথা বলেন, কি করা? আমাদের সমাজে একটা প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অতি লোভ করা এটা অনেক বড় একটা রোগ। ও দুনিয়ার মুসলমান, অতি লোভ করা, বেশি লোভ করা এটা একটা রোগ। যদি কোনো ব্যক্তি বেশি লোভ করে, তাহলে লোভের কারণে অনেক সময় লজ্জিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? অতি লোভ করার কারণে অনেক সময় মান সম্মানের ইজ্জত বিসর্জন দিতে হয়। অতি লোভ করার কারণে অনেক সময় ওই ব্যক্তির লাঞ্ছিত হতে হয়, অপমান অপদস্থিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার রোগ হলো অতি লম্বা আশা করা। অতি লম্বা আশা করার কারণে মানুষ অনেক সময় অপমান অপদস্থিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? অতি লম্বা আশা করার কারণে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দেয়।
যেমন কোন ব্যক্তির যদি 5টা সন্তান থাকে, তার আশা হলো, অনেক বড় অতি আশা হলো, আমার একটা সন্তানকে আমি জজ বানাইবো, একটা সন্তানকে আমি লয়ার বানাইবো, আর একটা সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাইবো, আর একটা সন্তানকে আমি ডাক্তার বানাইবো, আর একটা সন্তানকে আমি ব্যারিস্টার বানাইবো। 5টা সন্তান 5টা বানাইবে। এখন এই ব্যক্তি 5টা সন্তানকে 5টা জিনিস বড় বানাইতে চাইলে এর পিছনে তার সময় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার উপার্জন, ব্যবসা বাণিজ্য তার হবে না। এই দুনিয়ার কামাই রোজগার করতে গেলেও দেখা যাবে তার নামাজ ছাড়তে হবে, সবকিছু ছাড়তে হবে। অনেক সময় দেখা যায় লম্বা আশা করার কারণে বিদেশেও পারে জমাইছে। একদিন 2 দিন 3 দিন চেষ্টা করতে করতে নিজে না খেয়ে না দে না গোসল করে নিজের প্রতি কোনো এইরকম বারে কেয়ারটেকার না করে, কেয়ারফুল না হয়ে যখন পরিশ্রম করতে করতে নিজে একদিন বড় একটা রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে ফোন আসলো, অমুকের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলা। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে তার অন্তরটা নাপাকি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, ডান দিকে 1 মাইল, বাম দিকে 1 মাইল, উপরের দিকে 1 মাইল, নিচের দিকে 1 মাইল দুর্গন্ধ ছড়িয়ে যায়। তাহলে 3 নাম্বার হলো মিথ্যা কথা ছাড়াতে হবে। কি ছাড়াতে হবে? মিথ্যা কথা। 4 নাম্বার হলো গীবত ছাড়াতে হবে। কি ছাড়াতে হবে? আজ তো আমাদের সমাজের মধ্যে গীবত না করলে পেটের ভাতি হজম হয় না। কথা বলেন না কেন? মিথ্যা আমাদের সমাজের মধ্যে মহামারী একটা রূপ আকার ধারণ করেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে গীবত একটা আমাদের সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে 4 নাম্বার কি ছাড়তে হবে? গীবত। 4 নাম্বার কি? 5 নাম্বার রাগ। রাগ কি? মানুষ অতি রাগ করার কারণে অনেক সময় দেখা যায় এমন কিছু করে ফেলে যার জন্য লজ্জিত হতে হয়। কথা বলেন ঠিক কি? আপনারা তো আপনাদের কাছে কেউ ফতুয়া চায়, আমাদের কাছে ফতুয়া চায়, কই হুজুর সংসারে রাগের মাথায় বউকে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে ফেলছে। হয় কি হয় না? হয়। সেই জন্য অতি রাগ করা যাবে। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার কৃপণতা ছাড়তে হবে। কি কথা বলেন? কি বাড়ি করতেছে অভাব নাই, সন্তানের জন্য গাড়ি কিনে দিচ্ছে, মোবাইল কিনে দিচ্ছে, বাড়িতে বড় পর্দার টিভি আনতেছে, অভাব নাই। কথা বলেন ঠিক কি না? আর যদি মসজিদ মাদ্রাসায় 10 টাকা চাঁদা চাওয়া হয়, কয় হুজুরদের খায়া কোনো কাজ নাই। কথা বলেন না কেন? বাড়িতে সব কিছু করতেছে কিন্তু 10 টাকার টুপি কিনা মাথায় দিতে পারে না। যত বড় ব্যক্তি দেখবেন তার টুপিটা সেরা। কথা বোঝেন নাই? এমন একটা টুপি আছে যেই টুপিটা পাকিস্তান পিরিয়ডে নিছে, না পড়তে পড়তে বাজ দিতে দিতে বাজের জায়গা ছিঁড়া যায়। কথা বলেন না কেন? এইগুলো হলো কৃপণ। তুমি দুনিয়ার লাইনে কোটি কোটি টাকা ব্যয় করতেছো, অভাব হয় না। 10 টাকা মসজিদে দিতে পারো না, একটা টুপি কিনতে পারো না, ইতিমখানে 10 টাকা সহযোগিতা করতে পারো না, একটা মিসওয়াক কিনে ব্যবহার করতে পারো না। এটাই হলো কৃপণতার পরিচয়। কথা বলেন ঠিক কি? 7 নাম্বার হলো হিংসা করা। কি করা? আজ আমাদের সমাজে হিংসা আছে না নাই? আমি যদি 5 তলা বাড়ি বানাই, পাশের লোক যেন টিন সেটও না করতে পারে, সারা দিন করে জানালা দিয়ে ময়লা। কথা বলেন না কেন? হিংসা করা যাবে না। হিংসা অনেক বড় একটা রোগ। এই হিংসার রোগে আমাদের মধ্যে অনেকেই হিংসার আগুনে জ্বলে পড়ে মরতেছে। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আজ বর্তমান সমাজের মধ্যে প্রতিহিংসার রাজনীতিও ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? কেন কেন কেন
সেই জন্য যত ধরনের হিংসা হতে পারে সব ধরনের হিংসা থেকে নিজের অন্তরটাকে পাক করতে হবে। কথা বলেন ঠিক কি না? এইবার আসুন 8 নাম্বার হলো অহংকার ছাড়তে হবে। কি ছাড়তে হবে? অহংকার ছাড়তে হবে। অহংকারের রোগ আমাদের সিনার মধ্যে আছে না নাই? কথা বলে আছে না নাই? অহংকারের কারণে দেখা যায় মনে হয় পাটা জমিনে নাই আসমানে। কথা বলেন ঠিক কি না? এই অহংকার বড় একটা রোগ। এই অহংকার ছাড়তে হবে। অহংকার নিয়ে কখনো চলা যাবে না। অহংকার করার মালিক হলো স্বয়ং একমাত্র আল্লাহ। অহংকার করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? অহংকার যে করবে আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর, যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করলো। কিসের অহংকার করবা? তোমার চক্ষু তো তোমার দেওয়া না, আমি আল্লাহর দেওয়া। কথা বলেন না কেন? তোমার কানটা তোমার বানানো নয়, আমি আল্লাহর দেওয়া। তোমার নাকটাও আমি আল্লাহর দেওয়া। তোমার জিহ্বাটাও আমি আল্লাহর দেওয়া। তোমার কিডনি বাল্ব সবকিছু আমি আল্লাহর দেওয়া। আসমান আমি আল্লাহর দেওয়া, জমিন আমি আল্লাহর দেওয়া, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহর দেওয়া। অহংকার যদি করতে হয় করার মালিক একমাত্র আমি আল্লাহ। কথা বলেন ঠিক কি না? 9 নাম্বার লোক দেখানো ইবাদত। কি ইবাদত? মে চেয়ারম্যানে দাঁড়াইছি, যদি যায় নামাজ কাঁধে না থাকে লোক তো আর ভোট দিব না। কথা বলেন না কেন? যখন নির্বাচন আসে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান নামাজ আর ছাড়ে না, কোনটা আসর কোনটা জোহর সব একাকার করে ফেলে। কথা বলেন ঠিক কি না? অথচ নির্বাচন চলে যায়, তোমাকে মসজিদের দ্বারের কাছেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? সেই জন্য লোক দেখানো ইবাদত ছাড়তে হবে। 10 নাম্বার হলো দুশ্মনী। কি? সবাই বলেন। এই দুশ্মনী ছাড়তে হবে। ভাই ভাইয়ের সাথে দুশ্মনী আছে না নাই? ভাই আপন ভাইয়ের সাথে দুশ্মনী কথা বলে না, আছে না নাই? আপন ভাই চাস্তু ভাইয়ের সাথে দুশ্মনী, স্বামী স্ত্রীর সাথে দুশ্মনী, স্ত্রী স্বামীর সাথে দুশ্মনী, এক অফিসিয়াল কর্মচারী আরেকজনের সাথে দুশ্মনী, আছে না নাই? এই 10টা রোগ আমরা যদি ছাড়তে পারি তাহলে ওই বান্দার সিনাটা আয়না হয়ে যাবে। ওই আয়না দিয়ে বান্দা আল্লাহকে দেখতে পাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে একটা বল্লম, একটা তীর তার শরীরের মধ্যে লেগে গেছে। ও দুনিয়ার মুসলমান, কথাগুলো মনোযোগ দিয়ে অন্তর দিয়ে দিল দিয়ে কথাটা শুনবেন বাবা। আমরাও নামাজ পড়ি, নামাজের মধ্যে পায়ে মশা লাগলে আগে মশাকে আহত আর নিহত করি। কথা বলেন ঠিক কি? নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসার হিসাব, দোকানের হিসাব, ছেলে সন্তান কি করলো এর হিসাব মিলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছে। একটা তীর তার শরীরের মধ্যে লেগে গেছে।
সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন তীরটাকে বের করার জন্য, কিন্তু এত চেষ্টা করার পরেও যখন তীরটাকে বের করতে পারতেছে না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, আমার আলীর শরীর থেকে তোমরা তীরটাকে বের করতে পারবে না। যখন নামাজের মধ্যে দাঁড়াইবে তখন তার শরীর থেকে তীরটাকে বের করে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে পিছন দিক থেকে দুজন সাহাবী এসে তার শরীর থেকে তীরটাকে বের করে ফেলছেন। শুধু তীরটাই বের করে নাই, তার শরীর থেকে তীরের সাথে গোশত বের হয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ, পিছন দিকে দুজন সাহাবী বসে আছে। নামাজ শেষ করেই পিছন দিকে তাকিয়ে বলতেছে, তোমরা কি আমার তীরটা বের করার জন্য এখানে বসে আছো? অথচ নামাজের মধ্যে তীরটা বের করে ফেলছে, তাদের তার কোনো খবর নাই। কারণ কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10টা রোগ থেকে তার সিনাটা, তার অন্তরটাকে পবিত্র করে ফেলছিলেন। যার কারণে যখন নামাজে দাঁড়াইছে, নামাজের দাঁড়ানোর কারণে ওই স্বয়ং ওই আল্লাহকে দেখে দেখে রুকু আর সেজদা দিচ্ছে। কারণ হলো, একটু উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবেন আমার যুবক ভাইরা। আমার যুবক ভাইরা ভালো বুঝবে, যখন কোন মেয়ের সাথে সম্পর্ক থাকে, পার্কে চলে গেছে, 1 ঘন্টা সাক্ষাৎ করার কথা, কিন্তু 2-3 ঘন্টা কই দিয়ে পার করেছে যুবকরা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে 100 টাকা লোড দিয়েছে, ডাউনলোড রিচার্জ করেছে, মোবাইলে টাকা উঠাইছে, ওই প্রেমিকার সাথে কথা বলতেছে, কখন 100 টাকা পুরো গেছে তাও টের পায় না। কথা বলেন না কেন? আবার অফিস থেকে ধার নিয়েছে, সেটাও কখন পুরো গেছে তাও টের পায় না। কথা বলেন ঠিক কি? তখন সে তো মাথায় হাত দিয়ে বলে, কি করলাম, সব শেষ। কথা বলেন না কেন? ও দুনিয়ার মুসলমান, তুমি যখন আল্লাহর সাথে সম্পর্ক করবে, ওই আল্লাহর সাথে তোমার যখন সম্পর্ক হয়ে যাবে, তোমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু তুমি যখন নামাজে দাঁড়াইবা, এই 10টা রোগ থেকে তোমার সিনাটা পবিত্র করবা, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি স্বয়ং ওই আল্লাহকে দেখতে পাবে। ওই আল্লাহকে দেখে তুমি রুকু করবে, ওই আল্লাহকে দেখেই তুমি সিজদা করবে। যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে দেখে দেখে রুকু করতেছিলেন, আল্লাহকে দেখে দেখে সিজদা করতেছিলেন, আল্লাহকে দেখে দেখে রুকুর তাসবিহাতগুলো পড়তেছিলেন, সিজদার তাসবিহাতগুলো পড়তেছিলেন, নামাজের সূরা কিরাতগুলো পড়তেছিলেন, পিছন দিক থেকে কখন তীরটা বের করে ফেলছে তার কোনো খবর নাই। সেই জন্য আমাদের এই 10টা রোগ থেকে পবিত্র হওয়া দরকার আছে না? না? কারা কারা এই 10টা রোগ থেকে নিজেদেরকে পবিত্র করবে? হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 10টা রোগ থেকে পবিত্র করেন, সবাই বলি আমিন। সেই জন্য আমাদের এই সিনাটা পবিত্র করতে হবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমি আজকের এই মাহফিল থেকে আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, আর আগামী কাল থেকে কারা কারা নামাজ ছাড়বো না? সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আপনাদের পায়ে হাত রেখে পা দুটো এগিয়ে দেন, পা ধরতে রাজি আছি যুবক ভাই। ও যুবক ভাই, ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই যে অক্সিজেন তুমি নিচ্ছ যদি না ফেলতে পারো তোমার ডেড বডি হয়ে যাবে। সেই জন্য আসুন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন
সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? কথা বলেন, কিসের হিসাব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যারা নামাজের হিসাব দিতে পারবে তারা বাকি সব হিসাব দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। সেই জন্য হিংসা বাদ দেই, দিব তো ইনশাআল্লাহ। হিংসা বাদ দিয়ে আমাদের সমাজের মধ্যে হিংসার ভাইরাস ছড়তেছে। কথা বলেন ঠিক কি? আমাদের দেশের একজন বক্তা মুফাসসির ছিলেন মিজানুর রহমান আজহারি সাহেব। কথা বলেন ঠিক কি না? যার জনপ্রিয়তা আকাশচুম্বী। সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে হিংসার প্রতি আগুনে জ্বলে পুড়ে মরতেছে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য হিংসাকে ছেড়ে দেই, হিংসার ভাইরাস ছেড়ে দেই। আমাদের মধ্যে আরেকজন মুফাসসির আছে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, যার আকাশচুম্বী ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার যুবক যার বয়ান শুনে দাঁড়িয়ে রাখতেছে, নামাজি হচ্ছে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য কোরআনের বাতি, কোরআনের আলো আজ আমাদের ঘরে ঘরে রাখলে চলবে না। এই কোরআন সুন্নাহর আলো আমাদের সিনার মধ্যে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এতদিন স্লোগান হয়েছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। এই কোরআন সুন্নাহর এই স্লোগান বন্ধ। স্লোগান হবে একটাই, কোরআন সুন্নাহর আলো সবার সিনায় সিনায় জ্বালো। কথা বলেন ঠিক কি না? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন ঘরে আছে কিন্তু পড়া হয়। কথা বলেন না কেন? কোরআন ঘরে আছে, পড়া হয় না। এই জন্য এই স্লোগান বন্ধ। স্লোগান এটাই হবে, কোরআন সুন্নাহর আলো সিনায় জ্বালো। তোমার সিনার মধ্যে কোরআন বসাও, সিনার মধ্যে কোরআনটা বসাও। তোমার সিনাটা কোরআন সুন্নাহর নূরে নূরান্বিত করে দাও। কোরআনের রঙে তোমার সিনাটাকে রঙায়া দাও। রাসূলের আদর্শে তোমার সিনাটাকে তুমি রঙিয়ে দাও। কথা বলেন ঠিক কি না? আজ আমাদের সমাজে রাসূলের আদর্শ ভালো লাগে কি? ভালো লাগে? আজ যুবকদের চুলের দিকে তাকাইলে মনে হয় কোথায় কয়বার চুরি করে ধরা খাইছে। কথা বলেন না কেন? আগে দেখতাম চোর ধরা পড়লে তার মাথায় এদিক সেদিক করে চুল কেটে দিত। এখন আর বোঝার উপায় নাই, যুবককে দেখলেই মনে হয় ও চুরি করছে। চোর নাম্বার 1। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইরা, চুলের মডেল আল্লাহর নবী। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইদের প্যান্টের দিকে তাকাইলে বোঝা যাবে না কোনটা নতুন আর কোনটা পুরান। কথা বলেন না কেন? এই দুনিয়ার জমিনে আদর্শ চলবে একমাত্র নবীর আদর্শ। কার আদর্শ? কথা বলে কার আদর্শ? আচ্ছা, এই যে নেইমার, কাকা, মেসি, এসি, সিরিয়াল, বিয়াল, কুকুর, এদের আদর্শ মানলে হাসরের দিন পাওয়া যাবে তো? আমাদের রাষ্ট্রপতিকে পাওয়া যাবে, প্রধানমন্ত্রীকে, বিরোধী দলীয় নেত্রীকে পাওয়া যাবে, জাতীয় পার্টির চাচা এরশাদ সাহেবকে পাওয়া যাবে, জাসদ বাসদ পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? সবাই বলে, আরো একটু জোরে বলে, আরো একটু জোরে বলে, কাকে পাওয়া যাবে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আরবি হরফ হলো 29টা। কয়টা হরফ? সবাই বলেন না কেন? কয়টা হরফ? আরবি হরফ 29টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর প্রত্যেকটা এই হরফ দিয়ে আল্লাহর নবী আমাদের নবীর আদর্শটাকে আল্লাহ সাজাইছে। এই 29টা হরফ দিয়ে আল্লাহ আমাদের নবীর আদর্শটাকে সাজাইলেন। এই 29টা হরফ দিয়ে আল্লাহ আবার
স্বয়ং 30 পারা কোরআন কেউ সাজাইলেন, জোরে বলে আল্লাহু আকবার। আর দুনিয়ার তোমরা কাকে তোমরা অনুসরণ করো? লেনিন কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করো। আজ তোমরা নেইমার মেসির কাকার আদর্শ গ্রহণ করো। ও দুনিয়ার মুসলমান, তোমরা অমুক রাষ্ট্রপতির আদর্শ, প্রধানমন্ত্রীর আদর্শ। তোমাদের একটা কথাই বলি, বাংলাতে একটা বর্ণ আছে, যেই বর্ণটার নাম হলো সরে আ। কি? শরিয়াতে আম না, শরিয়াতে আল্লাহ। কি? আবার শরিয়াতে আমানত। কি? আমানত। একটাই বললাম, ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, বাংলা সহ পুরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ও আইন মন্ত্রী, তোমাকেও চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ও মমতা, গান বাজনা করে যুবকদেরকে গানের দিকে ফাটতে যাও নিয়ে গেছো, তোমাকেও চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই স্বরে আ বর্ণ একটা, এই বর্ণের বর্ণ দিয়ে একটা শব্দ গঠন করা হয়, যেই শব্দের নাম হলো আমানত। কথা বলেন ঠিক কি না? আজ তোমাদের কাছে যদি বাংলাদেশের সম্পদের আমানতের হিসাব চাওয়া হয়, বাংলার কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, কোন মন্ত্রী কারোর দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কি না? ক্ষমতা আছে, ক্ষমতা আছে। জাতীয় পার্টির নাই, বিএনপির নাই, জাসদের নাই, বাসদের নাই, আমেরিকার নাই, পৃথিবীর কারোর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কি না? আর একটা কথা বলে যায়, আদি আর একটা শব্দ হয়, আরবিতে একটা হরফ আছে, যেই হরফের নাম হলো হামজা। কি? কথা বলেন কি? হামজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম সাজাইছেন আল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ বর্তমান বাংলাদেশের মধ্যে ভোটের আমানত নাই। কথা বলেন না কেন? আল্লাহর নবীর নাম একটা নাম হলো আল আমিন। আল্লাহর নবী এমন বিশ্বাস ছিলেন, এমন বিশ্বাসী ছিলেন, যার এই বিশ্বাসের সার্টিফিকেট কাফের বেঈমান আবু জেহেল, উতবা পর্যন্ত তার সার্টিফিকেট দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি? আজ বাংলাতে যদি আ দিয়ে হয়, ইংরেজিতে একটা সেন্টেন্স আছে এ, আছে না নাই? এটাতেও আমানত হয়। হয় কি হয় না? কারোর ক্ষমতা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই 29টা হরফ দিয়ে আল্লাহ আমাদের নবীর নামটা সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে তোমাদের একটা বর্ণ দিয়েই তোমাদের এটা তোমাদের মধ্যে খুঁজে তালাশ করে পাওয়া যাবে, অথচ 29টা হরফ দিয়ে আল্লাহ আমাদের নবীর নাম সাজাইলেন, আর এই 29টা হরফ দিয়ে আল্লাহ পুরো 30 পারা কোরআন সাজাইছেন। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল নবীর আখলাক সম্পর্কে, নবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহর নবীর আদর্শ পূর্ণ 30 পারা কোরআন। পূর্ণ, কথা বলেন, পূর্ণ 30 পারা কোরআন নবীর আদর্শ। আর তোমাদের মধ্যে সরে আর আদর্শই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? সেই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের মধ্যে নবীর আদর্শ নাই, দাড়ি নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, ফ্যামিলিতে পর্দা সুন্নাত জানে না, প্রস্রাব পায়খানার সুন্নাত জানে না, ওযু ইস্তেনজার সুন্নাত জানে না, তায়াম্মুমের সুন্নাত জানে না, নামাজের সুন্নাত জানে না, যাকাতের সুন্নাতের কোনো খবর নাই, খাওয়ার সুন্নাত নাই, ঘুমানোর সুন্নাত নাই, সাইনবোর্ড আশিকে রাসূল। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলছি?
সেই জন্য নবীর আদর্শ দিয়ে তোমার সিনাটা সাজাও। কার সিনা? কথা বলে কার সিনা? নবীর নাম 29টা হরফ দিয়ে সাজাইলেন। 1 নম্বর হরফের নাম কি? আলিফ। কি আলিফ? আলিফ দিয়ে আল্লাহ আমাদের নবীর নামটা কত সুন্দর করে সাজাইলেন। আমাদের নবীর একটা নাম হলো আহমদ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়াতি মিন বা'দিসমুহু আহমদ। আহমদ শব্দের শাব্দিক অর্থ হলো প্রশংসনীয়। আমার দুনিয়ার আমার নবী এই দুনিয়ার জমিনে যত প্রশংসনীয় নবী ছিলেন, যত প্রশংসনীয় বান্দা ছিলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই এর চেয়ে আর বেশি বড় কেউ প্রশংসনীয় বান্দা ছিল না। কথা বলেন ঠিক কি না? আরবিতে যতগুলো বর্ণ আছে এর মধ্যে একটা বর্ণ আছে খ। আছে না নাই? আছে। খ দি আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। কথা বলেন ঠিক কি না? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? কথা বলেন আছে? নাই। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলেন আমার নবী হলো খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি। আমি হলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক কি না? সেই জন্য খাদি আল্লাহর নবীর নাম সাজাইলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি নবুয়তি দাবি করে তাহলে সে কি নবী? কথা বলেন না কেন? কে নবী দাবি করেছে? এই বর্তমান সময় আজ থেকে এই কিছুদিন পূর্বে নবুয়তি দাবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানী, এই শয়তান। কথা বলেন ঠিক কি না? আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী হতে পারে না। সেই জন্য যারা নবুয়তি দাবি করবে এরা ভণ্ড, প্রতারক, মিথ্যুক, এরা হলো শয়তান। কথা বলেন ঠিক কি না? সেই জন্য বর্তমান সময়ের মধ্যে মুসলমানদের ইমানের দাবি রাষ্ট্রীয়ভাবে গোলাম আহমদ কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে তাকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কি না? দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে গোলাম আহমদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা, কাফের ঘোষণা কারা কারা দেখতেছে? আল্লাহকে হাত তুলে দেখায়। সেই গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মুশরিক ঘোষণা করতে বাংলার মুসলমানদের যদি রাজপথে নামতে হয়, যদি জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, জান বিসর্জন দিতে হয়, কারা কারা দিতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এই দুনিয়ার জমিনে নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আবার কটূক্তি করে বর্তমান সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? নবীকে নিয়ে যদি কোন ব্যক্তি কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কোন ব্যক্তি কটূক্তি করে, রাসূলের আদর্শ নিয়ে যদি কোন ব্যক্তি কটূক্তি করে, তাদের জন্য আমাদের দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড আইন পাস করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা আমার এই মতের সাথে একমত? হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর।
আল্লাহ যারা বর্তমান ক্ষমতায় আছে তাদেরকে এই হিম্মত শক্তি সাহস আল্লাহ তুমি সবাইকে দান করে দাও। আজ রাসূলকে নিয়ে কটূক্তি করে কি করে না? সেই জন্য তারা কেন কটূক্তি করতেছে? দুনিয়ার জমিনে 96% মুসলমান। এই দেশের মধ্যে কোন রাজগুলো নাস্তিকদের থাকার জায়গা হতে পারে না, কথা বলেন ঠিক কি না? যেই দেশের মধ্যে 96% 98% মুসলমান, এখানে কখনো মুরতাদদের থাকার অধিকার নাই। যদি থাকতেই হয় তাহলে তোমরা এইরকম ভাবে নীরবতার সাথে নিস্তব্ধতার সাথে থাকতে পারো, কারণ আমরা কোন ব্যক্তিদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য এইটার মধ্যে একমত নয়। যদি থাকতেই হয় গণতন্ত্র দেশ তোমরাও থাকতে পারো, তবে নবীর আদর্শে নিয়ে কখনো কোনো মাতামাতি করতে পারবে না, কথা বলেন ঠিক কি না? সেই জন্য আসুন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যারা গভর্নমেন্টে যারা দায়িত্ব আছেন বর্তমান ক্ষমতায়, এই দুইটা কাজ প্রতিটি মুমিন মুসলমানদের ঈমানের দাবি, কথা বলেন না কেন? এক নম্বর দাবি হলো গোলাম আহমদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে, কথা বলেন ঠিক কি না? আর দ্বিতীয় নাম্বার মুসলমানদের ঈমানের দাবি হলো রাসূলের ব্যাপারে যারা কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, কুরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা আইন করতে হবে, একটা অধ্যায় করে আইন করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কথা বলেন ঠিক কি না? আর তৃতীয় নাম্বার যেই কথাকে সেটা হলো আইন মন্ত্রী, যেটা আমাদের সবার মনে আঘাত দিয়েছে, আল্লাহ যেন তাকে এই মতামত থেকে তাকে এই সরে এসে তাকে ইস্তিগফার করে তওবা করে আল্লাহ যেন তাকেও এই সঠিক পথে আসার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন আমিন আমিন। যা কিছু আলোচনা করা হলো আল্লাহ আমি গুনাহগার সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।